2007 সালে 1-11 সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী তৎকালীন সরকারের গঠিত গুরুতর অপরাধ দমন জাতীয় কমিটির সমন্বয়ক ছিলেন তিনি। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে মাসুদ উদ্দিন চৌধুরীকে অস্ট্রেলিয়ার হাই কমিশনার করা হয়। টানা 3 মেয়াদে 6 বছর ওই পদে ছিলেন তিনি। 2018 সালের জাতীয় নির্বাচনে ফেনী 3 আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন চৌধুরী। 24-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন দাপুটে এই সেনা কর্মকর্তা। সোমবার মধ্যরাতে রাজধানীর বাড়িধারার বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল মাসুদ উদ্দিনকে আটক করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসে। মঙ্গলবার ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে 11টি মামলা রয়েছে। তাকে পল্টন থানার মানব পাচার আইনে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় 6টি, ঢাকা মেট্রোপলিটন এলাকায় 5টি, মোট 11টি মামলার তথ্য এই পর্যন্ত আমরা পেয়েছি। উনি পলাতক থাকায় ওনার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। ফেনী জেলায় আরও 3টি মামলা এবং ডিএমপির 5টি মামলা সহ মোট 8টি মামলা এখনও তদন্তাধীন। 1-11-এর ভূমিকা নিয়ে কোনো মামলা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ জানায়, সব অভিযোগের তদন্ত করা হচ্ছে। এর আগেও আমরা একাধিকবার ওনাকে গ্রেপ্তারের প্রচেষ্টা নিয়েছি, ওনাকে কিন্তু পাওয়া যায়নি। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য এবং ন্যায় বিচার নিশ্চিত করবে সকল রকম অন্যায় অবিচারে যথাযথ বিচার নিশ্চিত করবে। পরে আদালতে হাজির করা হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে মাসুদ উদ্দিন চৌধুরীকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যে লোকগুলোকে তারা বিদেশে পাঠিয়েছে, সেই লোকগুলো সেখানে মানবতা জীবনযাপন করেছে, তাদেরকে অমানবিক নির্যাতন করা হয়েছে। এই বিষয়গুলো বের করার জন্য বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। বিএনপি সরকার গঠন করার পর 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কুশীলবদের মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীকেই প্রথম গ্রেফতার করা হলো। জাহিদ হাসান, এখন, ঢাকা। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।